চলচ্চিত্র জগৎ আমরা আনন্দ ভোগ করার জন্য চলচ্চিত্র জগতে আমরা থাকি। সেই চলচ্চিত্র জগৎ এখন বিশ্বজগতে পরিণত হয়েছে। এখন মানুষ ইউটিউব, টুইটার, ভাইবার হাতের নাগালের ভিতরে যখন চলে এসেছে, মানুষ আর সিনেমা দেখে না, নাটক দেখে না। তখন নায়ক নায়িকারা এখন পূর্ণ তারকা হয়ে গিয়েছে। তারা কোথায় বাথরুম করে, প্রস্রাব করে, কোথায় জেনা করেছে, কোথায় ফেন্টি খুলেছে, কোথায় ব্রা খুলেছে, এই নিউজগুলো দেখলে মাথা টেম্পারেচার হয়ে যায়। আমাদের দেশের সাংবাদিক ভাইয়েরও অনেক ধৈর্য রয়েছে, কারণ আমাদের এখন দেখতে পাচ্ছি বাংলাদেশে ছোট্ট পর্দার নায়িকারা পূর্ণ তারকা হয়ে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ছোট্ট পর্দার যে নায়িকাগুলো আমরা ভদ্র মনে করতাম, নাটক করতো, তারা যে উলঙ্গের গোষ্ঠী, তারা যে পূর্ণ তারকা, সেটা আমরা কখনোই দেখতাম না। কিন্তু এখন তারা দেখতে পারছে সিনেমা এখন মার্কেটে কাটছে না, এখন শুধু আমরা খুলতেই থাকবো। চলচ্চিত্র জগতের নায়িকারা বিশেষ করে যত তুলতে পারে ততই ভিউ বাড়ছে, যতই তুলতে পারে ততই তাদের কমেন্ট হচ্ছে, যতই তুলতে পারে ততই ফলোয়ার লাইক হচ্ছে। তাহলে তাদের পা থেকে উপর থেকে যখন মেকআপ খুলে ফেলে তখন তাদের কিন্তু লাইক বেড়ে যায়। যখন তারা বুকটাকে ওপেন করে দেয় তখন তাদের ফলোয়ার বেড়ে যায়। যখন তারা আরেকটু নিচে খুলতে থাকে তখন তাদের ভিউ বেড়ে যায়। যখন আরো নিচে নেওয়া যায় তখন তাদের কমেন্ট বক্সটাও ফুল হয়ে যায়। এই বিশ্বজগতের নায়িকারা এক স্বামীর সাথে আরেক স্বামী থাকে। এই যে সাকিব খান, সেই একটা স্ত্রীকে তালাক দিয়েছে, দুইটাকে তালাক দিয়েছে, একটাকে নিয়ে আমেরিকায় নিচ্ছেন, বাচ্চা হচ্ছে না, সন্তান হচ্ছে, অবৈধ মিলামিশাকে হচ্ছে না, একই রুমে থাকছে। মিথিলা নামে একটা মেয়ে, সেই যেই যাকে বিয়ে করেছেন সেটা তো পুরোই একটা জানা করেছে, পূর্ণতারকার সে নিকৃষ্ট জঘন্য কাজ করেছে। সে নাকি ডক্টর হয়েছে, তার ডক্টর দিয়ে আমরা প্রস্রাব করবো নাকি, সেটা তো জানা করেছে সে। তাহলে বাংলাদেশের চলচ্চিত্র জগৎটাকে এতটা নিকৃষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে। তবে আমি মনে করি এই যে ইউরোপের চালচলন আমাদের চলচ্চিত্র জগতে ঢুকে পড়েছে, কারণ তাদের তো কোনো মার্কেট নাই। বেয়াদবি নিবেন না, একটা কথা বলি, আজকে প্লাস্টিক যেমন ফুড়ে দিলে বড়ে যায়, তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো এরকম ভরে গিয়েছে, উপরে শু দেখতেছেন শুধু আপনারা। এগুলো নষ্ট হয়েছে জানা করতে করতে, তারা ব্যবসা করতে করতে ওগুলো নষ্ট হয়ে গেছে। উপরে স্যাম্পল দেখে আমরা পাগল হয়ে যাচ্ছে। আসলে কায়দা ফল নাকি খুব সুন্দর, ঠিক আমরা সেটা দেখে পাগল হচ্ছে। আসলে কিছুই না, প্রতি রাতের জন্য 1 লক্ষ 2 লক্ষ টাকা নেয়। এদের বিরুদ্ধে সরকারের কাছে অনুরোধ জানাবো, এদের বিরুদ্ধে অনতিবিলম্বে তাদের জন্য আইনগত ব্যবস্থা নিয়ে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। আজকে জেনার বাজার বসিয়েছে, এই নর্তকীগুলো অবৈধভাবে ঘুমায়, অবৈধভাবে আবার তারা সেগুলোকে ফ্লাশ করে। আজকে সিদ্দিকের মতো অভিনেতার স্ত্রী আজকে উলঙ্গ হচ্ছে, তার নাকি ইতালির স্বামী, বিদেশি স্বামী ভালো লাগে। বাঙালি অনেক নায়িকা, অনেক নারীদের নাকি বিদেশি সন্তান ভালো লাগে, খ্রিস্টান বা অন্য কিছু, বা যাই হোক, এটা বলবো না ধর্মের বিষয়টা, কিন্তু তাদের নাকি বিদেশিদের ভালো লাগে, এই দেশের ভালো লাগে না। এই দেশের গুলো কি সমস্যা হয়েছে আমরা জানি না। আমাদের বাংলাদেশের নারীদের, আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতের মডেলিংদের এত কিছু, এটা তো আমরা জানতাম না। আসলে তারা প্লাস্টিক ফুড়ে দিলে এবং বড়ে যায়, তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো এরকম বড়ে গেছে ভাই, গোপন অঙ্গ বলে তাদেরকে আপনারা মনে করছেন খুব দামি, আসলে নয়। প্রকৃত নারীরা, যারা পদ্মাশীল নারী, যারা ধর্মীয় অনুভূতি মেনে চলে, তারা সবচেয়ে সুন্দর, সব দিকে সুন্দর, তারা সব দিকে সুন্দর। আখেরাত, ইহকাল, পরকাল সব দিকে তারা, সংসারেও তারা সুন্দর। কিন্তু আমরা যাদেরকে দেখে আমরা পাগল হচ্ছি, তারা প্লাস্টিক পুড়ে দিলে যেমন বড়ে যায়, তাদের মন দিল সব বড়ে যায়। তাদের কাছে কোনো যৌনতা নেই আসলে, তারা শুধু টাকা, চেঞ্জ অফ টেস্ট, যতই পরিবর্তন করবে ততই আনন্দ পায়। এই বিশ্বজগৎ থেকে মানুষকে বাঁচাতে হবে। বিশ্বজগৎ এখন আর এটা চলচ্চিত্র জগৎ নয়, এটা হচ্ছে বিশ্বজগৎ, এটা হচ্ছে একটি পতিতালয় জগৎ। এই জগৎ অনতিবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত বলে মনে করি।